হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। এমজেড টেক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে বলবো ইউটিউবে সঠিক নিয়মে কিভাবে ভিডিও আপলোড করবেন। ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য বিভিন্ন অ্যাপস ব্যবহার করে থাকি, বিভিন্ন ব্রাউজারে আমরা ব্যবহার করে থাকি, কিন্তু সবচেয়ে সঠিক যে পদ্ধতিতে ভিডিও আপলোড করা হয় সেটা হচ্ছে ক্রোম ব্রাউজার ব্যবহার করে। ক্রোম ব্রাউজার ইউজ করে ভিডিও আপলোড করলে আমরা ভিডিওটা আপলোডের সময় সঠিকভাবে এসইও করতে পারি। আমরা যদি ক্রোম ব্রাউজার ইউজ করে ভিডিও আপলোড করি তাহলে আমাদের ভিডিও সঠিক দর্শকের কাছে গিয়ে পৌঁছে এবং ভিডিওটি র্যাঙ্ক করে সার্চ বারে সার্চ করলে আসে। কিন্তু আমরা অন্যান্য ব্রাউজার বা অ্যাপস ব্যবহার করে যখন ভিডিও আপলোড করি তখন ভিডিওটি প্রপার এসইও করা সম্ভব হয় না, সেই জন্য এই ভিডিওটি সার্চ করলে সার্চ বারে আসে না বা ভিডিওটি র্যাঙ্ক করে না। তো আমি আজকে আপনাদেরকে হাতে কলমে শিখিয়ে দেব কিভাবে সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয়। ইউটিউবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করার জন্য প্রথমে আপনি আপনার ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ক্রোম ব্রাউজার ওপেন করে এখান থেকে আপনি ইউটিউব হোম পেজে চলে যাবেন। তারপর রাইট সাইডে উপরে থাকা থ্রি ডটে ক্লিক করবেন, মোবাইলকে ডেস্কটপ সেট করে নেবেন। তারপর রাইট সাইডে উপরে থাকা কর্নারে আপনার চ্যানেলের লোগো দেখতে পাচ্ছেন, সেটাতে ক্লিক করে আপনি ইয়োর চ্যানেলে যাবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ চ্যানেল ম্যানেজ ভিডিও, তো আপনি কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করবেন। সেখান থেকে ওয়াইটি স্টুডিও যেটা সাইট আছে সেটা ওপেন হচ্ছে। তারপর এখানে ক্রিয়েট অপশন দেখতে পাচ্ছেন, ক্রিয়েটে ক্লিক করবেন। তারপর আপলোড ভিডিওস এবং গো লাইভ, তো আপলোড ভিডিওতে ক্লিক করবেন। তারপর এখান থেকে সিলেক্ট ফাইল করবেন, আপনার ফাইলসে যাবেন। তারপর ফাইলটা সিলেক্ট করে নেবেন। তারপর ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেইল ইত্যাদি আগে থেকে রেডি করে রাখতে হয়। আপনি আপনার নোটপ্যাডে বা আপনার কোনো হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্টে বা অন্য কোথাও আপনি সেটা আগে থেকে লিখে রেডি করে রাখতে পারেন। আমিও রেডি করে রেখেছি। তারপর আমি সেখান থেকে কপি করব। প্রথমে আমি আমার যেটা টাইটেল আছে ভিডিওর টাইটেলটাকে আমি কপি করব। কপি করে আমি এখানে টাইটেলে গিয়ে আমি পেস্ট করে দেব। তারপর ডেসক্রিপশনে যাব। আমি আগে থেকে ডেসক্রিপশন লিখে রেডি করে রেখেছি, সেখান থেকে আমি কপি করব। কপি করে এখানে আমি ডেসক্রিপশনে সেটাকে আমি পেস্ট করে দেব। তারপর আমি থাম্বনেইল আমি আপলোড করব। তো আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম থাম্বনেইল, সেটা আমি আপলোড করছি। ভিডিওটির অডিয়েন্স কারা, কোনো বাচ্চাদের জন্য আমি ভিডিও তৈরি করছি না বড়দের জন্য। যদি বাচ্চাদের জন্য হয় তাহলে আমি ইয়েস ইট ইজ মেড ফর কিড, অন্যথায় নো ইট ইজ নট মেড ফর কিড করে দেব। তো আমি বাচ্চাদের জন্য করিনি, আমি নো করে দিচ্ছি। তারপর শো মোরে যাব। শো মোরে গিয়ে আমি অ্যাড ট্যাগ কপি করে এখানে এনে আমি পেস্ট করে দিচ্ছি। তারপর নিচে যাবেন, গিয়ে দেখতে পারবেন ভিডিও ল্যাঙ্গুয়েজ, আপনার ভিডিও কোন ভাষায় তৈরি করা হয়েছে। তো ভিডিও ল্যাঙ্গুয়েজ আপনি দিয়ে দেবেন। আমার ভিডিও যেহেতু আমি বেঙ্গলিতে তৈরি করেছি, বাংলায় তৈরি করেছি, আমি বাংলা এখান থেকে দিয়ে দিচ্ছি। তারপর রেকর্ডিং ডেট, আরও নিচে যাবেন রেকর্ডিং ডেট অ্যান্ড লোকেশন। তো রেকর্ডিং ডেট আমি গতকাল সেটা রেকর্ডিং করেছিলাম, আমি 29 তারিখ এখান থেকে সিলেক্ট করছি। এবং ভিডিও লোকেশন দিলে এই সুবিধা হয়, আপনার এক পরিচিত মহলে সেই ভিডিওটা যাবে এবং সেখান থেকে আপনি কয়েকজন দর্শক পেয়ে যাবেন, কতটা ওয়াচ টাইম আপনি পেয়ে যাবেন। সেই জন্যই আপনি যেখানে বাস করেন আপনার আশেপাশে আপনার পরিচিত মহলে ভিডিওটা টার্গেট করার জন্য সেই লোকেশনটা আপনি দিতে পারেন। তারপর নিচের দিকে ভিডিও ক্যাটাগরি আপনি সিলেক্ট করে নেবেন। ভিডিও ক্যাটাগরি যদি ভুল থাকে তাহলে ভুল মানুষের কাছে, ভুল ভিউয়ার্সের কাছে গিয়ে ভিডিও পৌঁছাবে। সেই জন্যই আমার এটা সায়েন্স টেকনোলজি রিলেটেড, তো আমি এটাকে এখান থেকে আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড করতে পারবো। আপনার যদি এডুকেশন রিলেটেড, স্পোর্টস রিলেটেড, অন্য যে কোনো কিছু রিলেটেড হয় সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপর অ্যালাউ কমেন্ট, হোল্ড পটেন্সিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্ট ফর রিভিউ, হোল্ড অল কমেন্ট ফর রিভিউ, ডিসেবল কমেন্ট। তো আমার ডিসেবল করার দরকার নেই, আমি অ্যালাউ অল কমেন্ট করে দিচ্ছি, আমার কোনো অসুবিধা নেই কমেন্টে, তো আমি অ্যালাউ করে দিচ্ছি। তারপর শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, সেটাও এখানে দেওয়া আছে। নেক্সটে ক্লিক করছি।
নেক্সটে ক্লিক করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড সাবটাইটেলস। তো যদি সাবটাইটেল অ্যাড করতে চান ভিডিওর সাথে তাহলে সেটা এখানে করতে পারেন অ্যাডে ক্লিক করে। যদি অ্যাড অ্যান এন্ড স্ক্রিন, যদি ভিডিওর স্ক্রিনে কোন ভিডিওটা আসবে পরবর্তী ভিডিও সেটা দেখানোর জন্য এন্ড স্ক্রিন অ্যাড করতে পারেন। তারপর অ্যাড কার্ড, আপনি কার্ডে কোন ভিডিও আপনি রাখতে চান সেটা এখান থেকে করতে পারেন। তারপর নেক্সট করে নেবেন। নেক্সট করলে এখানে দেখতে পারবেন চেকস, আপনার ভিজিবিলিটি কি থাকবে, আনলিস্টেড থাকবে না শিডিউল করবেন, এখান থেকে করতে পারবেন। আমি নর্মালি ভিডিও আপলোড করার সময় সেটাকে আনলিস্টেড রাখি, কারণ আনলিস্টেড না করলে ভিডিওর কোয়ালিটি খারাপ হয়ে যায়, সঙ্গে সঙ্গে পাবলিক করে দিলে সেটা ভিডিওর কোয়ালিটি অনেকটা খারাপ হয়ে যেতে পারে। সেই জন্যই আমি ইউটিউবকে আমার ভিডিও প্রসেসিং করার জন্য সময় দিয়ে দেই, কমপক্ষে 30 মিনিট আমি সময় ইউটিউবকে দেই এবং আনলিস্টেড করে আমি আপলোড করি। তো আমি এখান থেকে আনলিস্টেড সিলেক্ট করছি, তারপর আমি সেভ করে দিচ্ছি। তো আমার ভিডিও আপলোড সম্পূর্ণ হয়ে গেল। আপনারাও এই নিয়মে ভিডিও আপলোড করবেন এবং দেখবেন আপনার চ্যানেল কত তাড়াতাড়ি গ্রো করছে। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটি একটা লাইক করবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।